হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 ভাষা চর্চা, প্রথম অধ্যায় দল। ঠিক আছে, দল কাকে বলে? দেখো, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে। ঠিক আছে, বাকযন্ত্র মানে কি? আমরা যেটা দিয়ে কথা বলি, ভোকাল কর্ড। ঠিক আছে, আমাদের স্বর যেটা দিয়ে বেরোয়। ঠিক আছে, বাক শক্তি যেটা থেকে বেরোয় সেটাকে আমরা বাকযন্ত্র বলি। স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে, ইংরেজিতে যেটাকে স্যালিবেল বলে। ঠিক আছে, তাহলে যেটুকু অংশ, যেমন আমরা কিছু একটা উচ্চারণ করছি, উচ্চারণ, উচ্চারণ বললাম, উচ্চারণ। ঠিক আছে, একবারেই তো উচ্চারণ বলছি না, উচ্চারণ এরকম করে উচ্চারণ করছি। ঠিক আছে, দেখো, স্বল্পতম, স্বল্পতম এরকম করে বলছি। তো তো এই ছোট 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 যত টুকরো করে আমরা ভাঙতে পারি, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলছি? একটা দল। এখানে স্বল্পতম প্রয়াসের অর্থ হলো ঝোঁক, অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন হয়। ঠিক আছে, প্রয়োজন, প্রয়োজন এমনি বলছি আমরা যতবার, মানে তোমার একটা মানে ভেতর থেকে একবার নিঃশ্বাস নিতে হচ্ছে ধীরে ধীরে বলার সময়, সেই রকম জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম উচ্চারণ করলে একবারেই তো বলছি না, বলতে গিয়ে আমার অনেকটা কষ্ট হচ্ছে। তো সেই জন্য কষ্ট যেমন না হয়, প্র প্র বলছি, কোনো কষ্ট হচ্ছে না, প্রয়োজন, মানে আমার যেন কষ্ট না হয় সেই রকম ভাবে বলতে গেলে যতটুকু আমি উচ্চারণ করতে পারছি সেটাই হচ্ছে একটা দল। ঠিক আছে, আবার কোনো কোনো শব্দ একবারেই উচ্চারিত হয় বা একটি ঝোঁকি থাকে, যেমন মাছ, জল, দল। ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে একটি দল বা অক্ষর থাকে। কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যায়। যেমন ব্যাকরণ শব্দটি উচ্চারণ করতে ৩ বার ঝোঁক দিতে হয়, ব্যাকরণ। ঠিক একইভাবে মাছ, দল, ছন্দ, বাংলা, সম্মোহন, কলকাতা, ভারতবর্ষ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। ঠিক আছে, বোঝা গেল? এইগুলো হচ্ছে যতবার আমরা এরকম মানে উচ্চারণ করব ততগুলি দল। যেমন মাছ, দল, এগুলোতে একটি দল। ছন্দ, বাংলা, এগুলোতে দুটি দল। সম্মোহন, কলকাতা, এগুলো ৩টি দল। ভারতবর্ষ, রবীন্দ্রনাথ, এগুলোতে ৪টি দল। বিবেকানন্দ, ৫টি দল। বোঝা গেল কিভাবে দল বিশ্লেষণ করবে? ওপরের উদাহরণগুলি থেকে স্পষ্টই বোঝা যায় এক বা একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে। আর শব্দ যেমন এক দল বিশিষ্ট হয় তেমনি বহুদল বিশিষ্টও হয়। যেমন পাখি, পাখি। ঠিক আছে, ২টি দল বিশিষ্ট। ধান, একবারে উচ্চারণ করতে পারছি, একটি দল বিশিষ্ট। এই দলকে ২টি ভাগে ভাগ করা যায়, স্বরান্ত বা মুক্ত দল। স্বরান্ত মানে এই শব্দটা দিয়েই আমরা বুঝতে পারছি যে দলের শেষে স্বরধ্বনি থাকে। ঠিক আছে, যেমন অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘউ, এখানে রি। ঠিক আছে, এ, ওই, ও। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে, যেমন বি, বি বলছি, ই আসছে শেষে, তো এটা হয়ে যাবে মুক্ত দল। ঠিক আছে, আর এটাকে বলবো ওপেন সেলিবেল। আর ব্যঞ্জনান্ত, যেমন এখানে নন আছে, হ্যাঁ, এখানে দন্তের ন আছে, সেটা ব্যঞ্জন ধ্বনি হচ্ছে। আবার তাতে মানে যদি আমরা হসন্ত দেখতে পাই তবে সেটা ব্যঞ্জন ধ্বনি। আবার যেটাতে হসন্ত থাকবে না সেটা কিন্তু এখানে মুক্ত দল হবে, কারণ তার শেষে আমরা অ যোগ করছি। ঠিক আছে, যেমন তা আ আছে, স, স, স এর শেষে অ যোগ করছি, তো সেটা আমরা মুক্ত দল বলবো। ঠিক আছে, ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল কোনটাকে বলবো? যেটা শেষে আমরা হসন্ত দিই, যেমন রবীন্দ্রনাথও আমরা বলছি না, নাথ বলছি, সেই জন্য একটা হসন্ত আসছে, সেই জন্য সেটাকে আমরা রুদ্ধ দল বলবো, যার শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল। ঠিক আছে, ক্লোজ সেলিবেল। বোঝা গেল?
তাহলে এইটুকুর মধ্যে আমরা কি পড়লাম এখন? এখন পড়লাম দল কাকে বলে? মানে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকেই একটা দল বলে। দলকে ইংরেজিতে সেলিবেল বলে। সেলিবেল ২ রকমের হচ্ছে, একটা হচ্ছে স্বরান্ত বা মুক্ত দল, যেটাকে আমরা ওপেন সেলিবেল বলছি। আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল, যেটাকে আমরা ক্লোজড সেলিবেল বলছি। ঠিক আছে? এতটা পর্যন্ত বোঝা গেল। এর পরের দিন আমরা মুক্ত দল আর রুদ্ধ দল করব। ঠিক আছে? এটা পরের ভিডিওতে করি, ভালো করে বুঝিয়ে দেব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।